বহুল প্রতীক্ষিত ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। ৩৫ বছর পর দেশে আবারও সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপ্রধান নির্বাচিত করা হবে, যা এক ঐতিহাসিক মুহূর্ত, যেখানে জাতীয় সংসদের সদস্যরা প্রত্যক্ষ ভোট দিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এই নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। তাফসিল অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান সহ সংসদ সদস্যরা নিজ দলীয় প্রার্থীকে ভোট দেবেন। ভোট গ্রহণ শেষ হওয়ার পরেই সংসদ ভবনে বেসরকারিভাবে ফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এরপরে গেজেট প্রকাশের পর শুক্রবার বঙ্গভবনে শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এরপর গেজেট প্রকাশের পর শুক্রবার বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে জয় পরাজয়ের হিসাব একেবারে স্পষ্ট। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে রয়েছে দলীয় ২৫৭ সংসদ সদস্য এবং জোট মিলিয়ে ২৫০ জন। বিপরীতে জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের পক্ষে রয়েছে জামাতের ৭৭ জন সহ জোটের ৯০ জন। ৩৪৯ সদস্যের বর্তমান ভোটার তালিকায় দুই শিবিরে বাইরে রয়েছেন মাত্র ৯ জন সংসদ সদস্যের ভোটার। ফলে ২০ আগস্টের রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের জয় নিশ্চিত। তবে ভোটের ফলকে ঘিরে রাজনৈতিক হিসাব নিকাশ থেমে নেই। দুই প্রার্থীর নিজেদের ভোটের সব ভোট অটুট থাকবে কিনা এবং বাকি ৯ ভোট কোন দিকে যায়, এসবই এখন হয়ে উঠেছে মূল আলোচনার বিষয়। আজাদ ফারুক, সময়ের আলো।